আজকের আলোচনা থাকছে শ্রমশ্রী প্রকল্প, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কিছুদিন আগেই যে ঘোষণা করলো পরিযায়ী শ্রমিকদের জন্য 5,000 টাকা করে দেবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই 5,000 টাকা কারা পাবে, কে পাবে, কোন পরিযায়ী শ্রমিকরা পাবে, সবাই কি পাবে? অনেকেই অনেক রকম প্রশ্ন করতেছে। তো এক্ষেত্রে আমাদের একটা বিষয় বুঝতে হবে, কে পাবে পরিযায়ী শ্রমিকের টাকা। তো প্রথমেই বলে রাখি, তুমি বা তোমার বাড়ির পাশের কেউ 10 বছর ধরে বাইরের কোনো রাজ্যে কাজ করতেছে, মনে করো ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র, গুজরাট, যে কোনো জায়গায় কাজ করতেছে 10 বছর থেকে। বিগত 10 বছর সেখানে কাজ করার পরে ফলে তার সেখানে যে মজুরিটা অনেক বেড়ে যায় এক জায়গায় দীর্ঘদিন কাজ করার পর। কিন্তু কিছুদিন আগে যে বাঙালিদের হটাও বা বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হলো, সেই জায়গায় যে লোকটা 10 বছর কাজ করছিল তাকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। তো 10 বছর একটানা কাজ করায় সে হয়তো অন্য কোথাও আর কাজ করতে পারবে না, কারণ 10 বছর একটা জায়গা ছিল, হঠাৎ করে এসে কোথায় কাজ করবে? তো মুখ্যমন্ত্রী কি বলল, যে যারা এরকম পরিযায়ী শ্রমিক, যারা এক জায়গায় অনেক দিন কাজ করেছে কিন্তু তাদেরকে হঠাৎ করে তাড়িয়ে সেই জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হলো 10 বছর, 11 বছর, কারো 5 বছর, কারো 6 বছর, এখন সেই লোকগুলো এসে কি করবে? সেই লোকগুলোকে মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্পের আওতায় আনবে, এনে তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে দেবে। কারণ যতদিন পর্যন্ত তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে ততদিন তাদেরকে যদি হঠাৎ করে তারা কোথায় কাজ করে, কীভাবে চলবে? কারণ এতদিন থেকে দীর্ঘদিন ধরে তারা তো ওখানে কাজ করছিল, হঠাৎ করে কোথায় পাবে? কিন্তু আমরা কি করতেছি, যারা বাড়িতে কাজ করে খায় তারাও করতেছি, যারা 1-2 বছর বাইরে কাজ করছি তারাও ফর্ম ফিল আপ করতেছি, এরা কিন্তু পাবে না টাকা। সত্যি বলতে এরা কেউ টাকা পাবে না। যারা সেই জায়গায় কাজ করছিল সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছে বাঙালি বলে, তারাই শুধু টাকা পাবে। আর যারা সেখান থেকে বাইরে কাজ করেছে, এখনও কাজ করতেছে, তারা পাবে না। মনে করো তুমি কাজ করতেছো বাইরে, এখনও কাজ করো, তাহলে তুমি কেন পাবে? তুমি তো কাজ করো, এমনিতেই বেশি টাকা পাও, তারা পাবে না। যারা বাইরে কাজ করেছিল তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বাংলাভাষী বলে, তারাই এই পরিযায়ী শ্রমিকের টাকা পাবে, এটা আমার মনে হয়। এবার মুখ্যমন্ত্রী চাইলে সবাইকে দিতে পারে, সেটা সবার জন্যই ভালো। এবার তিনি চাইলে কাউকে না দিতেও পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপারের মধ্যে পড়ে গেছে, রাজ্য সরকারের মতামতে। কিন্তু আমার যতটুকু মনে হয়, যে সমস্ত ব্যক্তি এক জায়গায় কাজ করেছিল বাইরে কিন্তু তাদেরকে বাংলাভাষী বলে বলে তাড়িয়ে দেওয়া হয়, শুধু তারাই পাবে। যারা এখনও বাইরে কাজ করতেছে তাদের পূর্বস্থানেই, তারা পাবে না, বা যারা বাড়িতে আছে তারা এই টাকা পাবে না, এটা আমার মনে হয়। ধন্যবাদ।